হ্যালো সবাইকে। আজকে হচ্ছে অনার্স থার্ড ইয়ারের এই বইটির চ্যাপ্টার 6 এর এক্সাম্পল 1 এইটা সলভ করে দিব। সো তোমরা লক্ষ্য করো, এখানে আমাকে কি বলেছে যে সলভ বাই গাউস ইলিমিনেশন অফ দ্য মেথড। তার মানে আমার এটাকে গাউস ইলিমিনেশন অফ মেথডের সাহায্যে এটাকে সলভ করতে হবে। সো এই যে সমীকরণ তিনটা দেওয়া আছে, এই সমীকরণ তিনটা আমরা যদি এ এক্স ইকুয়াল বি, এটা তো আমরা সবাই চিনি কারণ ইন্টারমিডিয়েটে করে আসছি, অনার্স ফার্স্ট ইয়ারে করে আসছি, এটার সঙ্গে তুলনা করি তাহলে এর মানটা হবে এক্সের চলক, মানে এক্সের যে সহগগুলো থাকবে, ওয়াইয়ের যে সহগগুলো থাকবে, জেডের যে সহগগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে এক্সের সহগ 3, ওয়াইয়ের সহগ অন, জেডের সহগ মাইনাস অন, এক্সের সহগ 2, ওয়াইয়ের সহগ -8, জেডের সহগ +1। এখানেও এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ -2, জেডের সহগ হচ্ছে কি +9। এটা আমরা পেয়েছি কার মান? এর মান। এখন আমরা যদি এক্সের যে মানগুলো আছে তাহলে এখানে কি কি আছে, যে এক্স, ওয়াই এবং জেড, এবং বির যে মানগুলো কি কি আছে, 3, -5 এবং কি 8, এটা আছে। এখন আমরা এর আগের যে ক্লাসটা আমরা করেছি ওখানে একটা থিওরি সলভ করছি, ওই থিওরির বেসিকে আমরা যদি দেখি এই যে 3 1 -1 2 -8 অন 2 ভাগ, এটা হচ্ছে ভাগ বির যে মানটা আছে এটা। এখন দেখো, আমার মূলত মেন উদ্দেশ্য হচ্ছে আমার নিচের যে তিনটা সারি, মানে ইউএর তিনটা সারিকে জিরো বানাইতে হবে। সেটা কেমন আমরা যদি একটু দেখি, আমরা সারি কি জানি যে 1 জাস্ট এরকম থাকে না, আমি জাস্ট এমনি তোমাদের দেখাচ্ছি আর কি, যে 1 1 5, এখানে 0 2 7 0 0 3। আমি বলেছি আমি এই পুরো হিসাবটাকে এই যে তিনটা জিরো মানে এই আকারে বানাইবো। কেমন? তার মানে এই যে এটাকে আমি ওই আকারে বানাতে হবে। এখন ওই আকারে যেহেতু বানাইতে হবে সেহেতু হচ্ছে আমার প্রথমে কি দরকার, মানে আমার এখানে 1 দরকার, কারণ এখানে 1 ছিল। তাহলে 1টা যদি বানাতে যায় মানে করতে যাই, তাহলে এখানে 3কে 3 দ্বারা ভাগ করলে তার মানে এটা হচ্ছে সারি, তার মানে আর রোকে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে দেখো তো 1 হয়ে যাচ্ছে না? তাই দেখো R1 প্রাইম, তার মানে এটা সারি, প্রথম সারি, R1 মানে প্রথম সারি। এটাকে আমি কী দ্বারা ভাগ করেছি? 3 দ্বারা ভাগ করেছি। তার মানে 1/3 দ্বারা যদি এখানে ভাগ করা হয়, মানে 3 × 1/3 যদি গুণ করা হয় তাহলে এটা কি থেকে যায়? 1 থেকে যায়। তার জন্য কিন্তু এখানে 1 থেকে গিয়েছে। তাহলে এর সঙ্গে 1/3, এখানে -1/3। তাছাড়া যা আছে সব কিছু আমি রেখে দিয়েছি। আর অবশ্যই কিন্তু পাশে তোমাদের সাইড নোট কিন্তু লিখতে হবে, এটা কমন বিষয়। সো এখন দেখো, তারপরে উদ্দেশ্য হচ্ছে আমার এখানে জিরো করা। তাহলে এখানে যদি জিরো করতে যাই তাহলে আমার R2 যে সারিটা ছিল, অর্থাৎ এখানে যে 2, দেখো তো এখানে 2 আসে না, আর এখানে যদি আমি 2 গুণ করে এটা বিয়োগ করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে না? তাই দেখো জিরো হয়ে গেছে। তারপরে এখানে যদি 2 গুণ করি তাহলে 2/3, তাহলে -8 -2/3। এটা যদি জাস্ট হিসাব করি তাহলে দেখবা যে -26/3 হচ্ছে। অনুরূপভাবে এটাও পেয়েছি। অনুরূপভাবে আবার R3 সমান, আমি যদি মানে R3 এটা R2 পেয়েছি তাই না, R2 - 2 R1, তাহলে R3 প্রাইম সমান R3 - R1। তার মানে এটা মানে এখানকার এটা মাইনাস এটা করলে, বা এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, তাই কিন্তু করেছি, তাহলে জিরো হয়ে গেছে। তাহলে আমার এখন উদ্দেশ্য হচ্ছে এখানে 1 বানাইতে হবে আর এখানে 0 বানাইতে হবে। কেমন? তাহলে এখানে যদি 1 বানাইতে যাই, এইটা দ্বারা যদি আমি গুণ করি এখানে, তাহলে 1 হয়ে যাচ্ছে না? দেখো R2 প্রাইম সমান 3/-26 R2, এটা দ্বারা আমি কি করেছি? গুণ করেছি। গুণ করলে আমার দেখো এখানে 1 হয়ে গিয়েছে, এখানে এটার সঙ্গে গুণ করলে -5/26 হয়, আর নিচে যা আছে আমি কি করেছি? রেখে দিয়েছি। কেমন? এখন এখানে 1 পেয়েছি। এখন উদ্দেশ্য হচ্ছে এখানে 0 করা। তাহলে এটা যদি 0 করতে যাই তাহলে এর সঙ্গে দেখো তো এখানে যদি আমি 7 গুণ করি, বা 7, এখানে যদি R3 প্লাস এটাই যদি আমি R2 বা এখানে যদি 7/2 যোগ, মানে 7/3 এখানে গুণ করে, মানে দ্বিতীয় সারিতে গুণ করে এর সঙ্গে যদি যোগ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না? এটা 1, দেখো তার জন্য 0 হয়ে গেছে। তাহলে এর সঙ্গে 7/3 আমাকে কি করতে হবে? গুণ করে এর সঙ্গে ওটা হচ্ছে আমার যোগ করতে হবে। যোগ করলে এটা 693 এটা থাকে। অনুরূপভাবে এটাও করলে এটা থাকছে। এখন দেখো এখানে সবগুলাই 0 হয়ে গেছে, বাকি আছে এটা 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 এটা, আর এই সাইডে যে মানগুলো থাকে। তাহলে দেখো তো আমরা যদি তুলনা করি, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এখানে তিনটা সমীকরণ পাইবো, কিন্তু সমীকরণগুলোর মান এটা। তাহলে প্রথমটা এক্স প্লাস 1/3 ওয়াই,
মাইনাস 1/3z সমান এর মান কত পেয়েছি 1, তার জন্য কিন্তু এখানে 1 লিখছি। পরেরটাই দেখো, এটা তো 0, তার মানে x 0, y এর মান কি 1, তার মানে y লিখতে পারতেছি মাইনাস 5/26 z সমান 21/26। আর শেষে যেহেতু এটা এই দুইটা 0 মানে x y এর মান 0, তার মানে z এর মান থাকে, z সমান কি লিখতে পারি 1 লিখতে পারি। তিনটা সমীকরণ কিন্তু আমি পেয়েছি অলরেডি। এখন এখান থেকে আমাকে এক্স ওয়াই এবং জেড এর মানগুলো বের করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনটা সমীকরণ থেকে এক্স ওয়াই এবং জেড এর মান কীভাবে বের করেছে একটু লক্ষ্য করো তো। যেহেতু এখানে আমরা কি জেড সমান 1 অলরেডি পেয়ে গিয়েছি, তাই না, জেড সমান 1 কিন্তু পেয়েছি। তাহলে জেড এর মানটা আমি যদি 2 নম্বর সমীকরণে বসায় দেয়, মানে এখানে বসায় দেয়, তাহলে আমি কার মান পাইবো ওয়াই এর মান পাইবো। কেমন, তাহলে ওয়াই মাইনাস 5/26, জেড এর মানটা 1 সমান 21/26। তাহলে ওয়াই সমান কী হচ্ছে 21/26 প্লাস 5/26। তাহলে এটা লসাগু করলে হচ্ছে 26, যার মান আমি কত পাইতেছি 1 পাইতেছি। ওয়াইয়ের মানও কিন্তু 1 পেয়েছি। তাহলে দেখো তো আমরা জেডের মানও জানি, ওয়াইয়ের মানও জানি। তাহলে এই দুইটা মান যদি এখানে বসাই দিই তাহলে আমি কার মান পাচ্ছি এক্সের মান পাচ্ছি, তাই না। তাহলে দেখো তো এখানে মূলত সমীকরণটা কী ছিল এক্স প্লাস 1/3 ওয়াই মাইনাস 1/3 জেড সমান 1। এখন এখানে জাস্ট মানগুলো বসাই দাও। এক্সের মান তো আমার বের করতে হবে 1/3, ওয়াইয়ের মানটা আমরা কত পেয়েছি 1 মাইনাস 1/3, জেডের মানও 1 পেয়েছি সমান 1। দেখো তো এটা কেটে যাচ্ছে না, তাহলে আমরা এক্সের মান কী পেলাম 1 পেলাম। তাহলে আমরা তিনটা মান পেয়েছি, একটা এক্স ওয়াই জেড, তিনটা মানই কী পেয়েছি 1 পেয়েছি। কিন্তু জাস্ট ওটাই হচ্ছে উত্তর আমার ওই অবস্থায়, মানে তিনটা মান বের করে রেখে দিলে আমার কি হয়ে যাচ্ছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এর পরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও।